আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব দারুণ স্বাদের একটি ক্ষীরের রেসিপি, খেজুরের গুড়ের ক্ষীর। দেখতে পাচ্ছেন কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতে অত দারুণ, অনেকটা লোভনীয় দেখতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই ক্ষীরটা তৈরি করে খান, সারা জীবনে স্বাদ মনে থাকবে যে কী খেয়েছেন। অরিজিনাল খেজুরের গুড়ের এই ক্ষীরটি। আসুন রেসিপিটা শুরু করি কিভাবে তৈরি করছি। খেজুরের গুড়ের এই ক্ষীরটা তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার আর হাফ লিটার দুধ নিয়েছি। জালটা ধরাই দিব, একটু গরম করে নিব হালকা। প্রথম অবস্থায় নেড়ে চেড়ে দিবেন, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে পাতিলে, তাহলে কিন্তু ক্ষীরটা খেতে ভালো লাগবে না। দুধ যখন হালকা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 250 গ্রাম আতপ চাল। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালগুলো দেওয়ার সাথে সাথে আমি নেড়ে দিয়েছি। এভাবে নেড়ে ছেড়ে বলক তুলে নিব। দুধে বলক চলে আসছে, এখন অনবরত না নাড়লেও হবে, মাঝে মধ্যে নেড়ে দিবেন একটু একটু পর পর। খেয়াল রাখতে হবে যে নিচে লেগে জানা যায়। নেড়ে চেড়ে চাল করব, চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গুড়ের ক্ষীরের চালগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি গুড় দিয়ে দিব। মিষ্টি যার যার পছন্দ মতো দিবেন, সবাই একরকম মিষ্টি খান না, সেদিকে আপনাদের পছন্দ মতো করে আপনারা দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিব, যে কোনো মিষ্টির খাবারে একটু লবণ দিলে ভালো হয়। এখানে আমি গরম মশলা ব্যবহার করি নাই, কারণ আমি চাইতেছি পুরোপুরি গুড়ের ঘ্রাণটাই থাক। আপনারা চাইলে গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি করব না। এ পর্যায়ে মিষ্টিটা চেক করে নিব। গুড় দিয়ে আমি আরও 8-10 মিনিট জাল করে নিয়েছি। ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কালারটা কত সুন্দর আসছে, এত সুন্দর ঘ্রাণ অরিজিনাল গুড়ের ক্ষীর, দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিব, নামালে আর একটু ঘন হয়ে যাবে। চুলাটা অফ করে দিব।